ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ে যে পথের দাবি নামক গল্পটি রয়েছে, এই গল্প থেকে ইতিপূর্বে আমরা বিষয়বস্তু, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং কিছু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি। সেগুলো চাইলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো। তবে আজকের এই ভিডিওর বিষয় হলো যে পথের দাবি গল্পটি থেকে কি কি ছোট প্রশ্ন, কীরকমভাবে এমসিকিউ আসে এবং কীরকমভাবে এসএকিউগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আশা রাখছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না, সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা ভালো করে শুনবে এবং প্রশ্নগুলো তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, কারণ এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না। সেজন্য তোমাদের মাধ্যমিকে এই প্রশ্নগুলো ভালো করে যদি প্রস্তুতি নিয়ে যাও, তো স্কুলের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা উভয় পরীক্ষাতে তোমরা কমন পাবে। সেজন্য সকলকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ পরবর্তীতে আমরা অন্যান্য অধ্যায় এবং বিভিন্ন বিষয় থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর সেগুলো পেতে গেলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে, তবে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করছি যে পথের দাবি উপন্যাস থেকে। প্রথমে এমসিকিউগুলো তোমরা একটু লিখে নাও। প্রথম প্রশ্ন, আমাদের অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। কোন অফিস? উত্তর হবে ভামর অফিস। পরের প্রশ্ন, দুজন বন্ধু লোক আসার কথা ছিল। কোথা থেকে? উত্তর হবে এনানজাং থেকে। তোমরা টেক্সট বইয়ে এই উত্তরগুলো সব পেয়ে যাবে। যাই হোক, আমি বলে দিচ্ছি, বানানগুলো একটু পরে মিলিয়ে নিও তোমরা। পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে, বক্তা কে? উত্তর হবে জগদীশবাবু। পরের প্রশ্ন, সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, বন্ধুটি কে? উত্তর হবে রামদাস তলোয়ারকর। পরের প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তা কে? উত্তর হবে রামদাস তলোয়ারকর। পরের প্রশ্ন, সব্যসাচী সন্দেহে আটক করা ব্যক্তিটির বয়স কত? অথবা দিয়ে এই প্রশ্নটা থাকতে পারে যে গিরিশ মহাপাত্রের বয়স কত? উত্তরটা একই হবে, যে 30-32-এর অধিক নয়। পরের প্রশ্ন, জগদীশবাবু পেশায় কী ছিলেন? উত্তর হবে পুলিশ। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বের পুনরায় কোথায় দেখা হয়েছিল? উত্তর হবে রেল স্টেশনে। পরের প্রশ্ন, অপূর্বের পিতার বন্ধুকে? উত্তর হবে নিমাইবাবু। পরের প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? বস্তুটি কি? উত্তর হবে গাঁজার কলিকা। পরের প্রশ্ন, ভামা যাবার পথে গাড়ি ছাড়তে বিলম্ব ছিল কতক্ষণ? এর সাথে অথবা দিয়ে থাকতে পারে গাড়ি ছাড়িতে বোধ করি তখনও বিলম্ব ছিল কতক্ষণ? উত্তর হবে 5 মিনিট। পরের প্রশ্ন, সব্যসাচী মল্লিক কোন বিষয়ে অসাধারণ পারদর্শী ছিলেন? উত্তর হবে চিকিৎসা শাস্ত্রে। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্র কোন দিকের পথ ধরে স্থান থেকে প্রস্থান করেছিলেন? উত্তর হবে উত্তর দিকের। পরের প্রশ্ন, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি, কথাটির বক্তা কে? উত্তর হবে অপূর্ব। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের রুমালে কার ছবি ছিল অথবা কোন প্রাণীর ছবি ছিল? এরকম প্রশ্নটা হতে পারে, ও উত্তরটা হবে বাঘের। পরের প্রশ্ন, তেওয়ারি ঘরে ছিল না, তেওয়ারি কোথায় গিয়েছিল? এর সাথে অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে তেওয়ারি বর্মা নাচ দেখতে কোথায় গিয়েছিল? উত্তর হবে তেওয়ারি বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল, ফ অন্ত্যস্তয়কার অন্তস্থ। যাই হোক, এই উত্তরগুলো সব বইয়ে আছে, তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, কেবল আশ্চর্য, আশ্চর্য বিষয়টি কি? উত্তর হবে দুটি চোখের দৃষ্টি। পরের প্রশ্ন, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? উত্তর হবে বর্মা অয়েল কোম্পানিতে। পরের প্রশ্ন, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তা কে? উত্তর হবে গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাঁকে কি পাওয়া গেছিল? উত্তর হবে একটি টাকা ও গন্ডা 6 পয়সা। পরের প্রশ্ন, সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ড্যাশ? উত্তর হবে ডাক্তার। পরের প্রশ্ন, কে রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এসে দিত? উত্তর হবে একজন ব্রাহ্মণ পেয়াদা। পরের প্রশ্ন, কারা বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল? উত্তর হবে ফিরিঙ্গি ছোঁড়ারা। পরের প্রশ্ন,
কোথায় অপূর্বের মন টিকছিল না? উত্তর হবে রেঙ্গুনে। পরের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল? উত্তর হবে সব্যসাচী মল্লিক। পরের প্রশ্ন, কাকাবাবু এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। কাকাবাবু বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটা হবে নিমাই বাবুকে। পরের প্রশ্ন, পুলিশ স্টেশনের সম্মুখের হল ঘরে কতজন বাঙালি বসেছিল? উত্তর হবে জন 6। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চুলে কিসের গন্ধ ছিল? উত্তর হবে লেবুর তেলের গন্ধ ছিল। পরের প্রশ্ন, রামদাস পেশাতে কী ছিল? উত্তর হবে অ্যাকাউন্টেন্ট। পরের প্রশ্ন, অপূর্ব নিজ পরিচয় সূত্রে কোন জাতিভুক্ত বলেছিল? উত্তর হবে ব্রাহ্মণ। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বের প্রথম দেখা হয়েছিল কোথায়? উত্তর হবে জাহাজ ঘাটে। পরের প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, সে কে? উত্তর হবে সব্যসাচী। এর সাথে অথবা দিয়ে প্রশ্নটা থাকতে পারে যে তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, তার বলতে কাকে বোঝানো হয়েছে? ওই উত্তরটা একই হবে, সব্যসাচী মল্লিক। পরের প্রশ্ন, পথের দাবি পাঠ্যাংশের উৎস হলো ড্যাশ পরিচ্ছেদ? উত্তর হবে 6 এবং 7। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটিকে? উত্তর হবে নিমাই বাবু। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের মজার রং কেমন ছিল? উত্তর হবে সবুজ। পরের প্রশ্ন, বড় সাহেব অপূর্বকে কোথায় পাঠিয়েছিল? উত্তর হবে ভামতে। পরের প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বাবুজি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে গিরিশ মহাপাত্রকে। পরের প্রশ্ন, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, আমি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, অপূর্ব যে পাত্রে তার আহার সম্পূর্ণ করেছিল তা কি দিয়ে নির্মিত ছিল? উত্তর হবে পিতল। অথবা এটা অন্যরকমভাবে প্রশ্নটা আসতে পারে যে অপূর্ব ট্রেনে কিসের পাত্র এনেছিল? উত্তর হবে পিতলের ঘটি। পরের প্রশ্ন, তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল, কার কথা বলা হয়েছে? উত্তর হবে রামদাসের। পরের প্রশ্ন, পথে কুড়িয়ে পেলাম, বক্তা কি কুড়িয়ে পেয়েছিলেন? উত্তর হবে গাঁজার কলকে। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল ড্যাশ ড্যাশের মতো? উত্তর হবে গভীর জলাশয়ের মতো। পরের প্রশ্ন, অপূর্ব কখন পুলিশ স্টেশনে গেছিল? উত্তর হবে সকালে। পরের প্রশ্ন, আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার, বক্তা কে? উত্তর হবে অপূর্বের অফিসের বড় সাহেব। এরপরের প্রশ্ন দেখো, তার কামরায় আর কেউ সহযাত্রী ছিল না, কামরাটি কোন শ্রেণীর? অথবা দিয়ে থাকতে পারে প্রশ্নটা যে অপূর্ব কোন শ্রেণীর ট্রেন কামরায় চেপেছিলেন? উত্তর হবে প্রথম শ্রেণীর। পরের প্রশ্ন, ট্রেনে অপূর্বকে খাদ্য জলের ব্যবস্থা করে দিয়েছিল কে? উত্তর হবে ব্রাহ্মণ আরদালি। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের মতে কি খণ্ডানো যায় না? উত্তর হবে ললাটের লিখন। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চুড়িদার পাঞ্জাবি কী রঙের? উত্তর হবে রামধনু। পরের প্রশ্ন, নিমাইবাবু কোথাকার পুলিশ কর্তা? উত্তর হবে বাংলাদেশের। পরের প্রশ্ন, রাজদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল কে? উত্তর হবে অপূর্ব। পরের প্রশ্ন, গিরিশের সবুজ রঙের মোজাটি কোন রঙের ফিতে দিয়ে বাঁধা ছিল? উত্তর হবে লাল রঙের। পরের প্রশ্ন, অপূর্ব ভামাযাত্রার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিল কখন? উত্তর হবে অপরাহ্নে। পরের প্রশ্ন, বুনোহাঁস ধরাই এদের কাজ, বুনোহাঁস বলা হয়েছে কাদের? উত্তর হবে বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামীদের। পরের প্রশ্ন, নিমাইবাবু জগদীশকে কোন দিকে নজর দিতে বলেছিলেন? উত্তর হবে রাতের মেল ট্রেনের দিকে। পরের প্রশ্ন, ট্রেনে পুলিশ কতবার অপূর্বকে ঘুম ভাঙিয়েছিল বা অপূর্বের ঘুম ভাঙিয়েছিল? উত্তর হবে 3 বার। এই পর্যন্ত এমসিকিউ শেষ করছি, এবার এসিকিউগুলো তোমরা লিখে নাও। প্রথম প্রশ্ন, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? তলোয়ারকর কেন এ প্রশ্ন করেছিলেন? উত্তর, অপূর্বকে অন্যমনস্ক অবস্থায় বসে থাকতে দেখে তলোয়ারকর এই প্রশ্ন করেছিলেন। পরের প্রশ্ন, তোমার চিন্তা নেই ঠাকুর, কে কাকে কথা বলেছিল? উত্তর হবে রামদাস তলোয়ারকর বলেছিল তেওয়ারিকে। পরের প্রশ্ন, তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল কেন? অথবা দিয়ে প্রশ্নটা থাকতে পারে যে এ ঘটনা তো আমাকে আগে বলেননি, কোন ঘটনা? উত্তর, স্টেশনে ফিরিঙ্গিদের হাতে অপূর্বের নিগৃহীত হওয়ার ঘটনা, যা শুনে তলোয়ারকরের 2 চোখ ছলছল করে উঠেছিল। পরের প্রশ্ন, বাবুজি मैंने आपको तो जरूर कहाँ देखा, কে কাকে কথা বলেছিলেন?
উত্তর হবে রামদাস তলোয়ারকর বলেছিলেন গিরিশ মহাপাত্রকে। পরের প্রশ্ন, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। ও কথা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে অপূর্বের ঘরে চুরির কথা। পরের প্রশ্ন, অপূর্ব রাজি হয়েছিল কোন বিষয়ে? এর সাথে অথবা দিয়ে প্রশ্নটা থাকতে পারে অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন, অনুরোধটি কী? উত্তর হবে রামদাসের স্ত্রী অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্ন গ্রহণের অনুরোধ করেছিলেন, এই প্রস্তাবে অপূর্ব রাজি হয়েছিল। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, কথাটি কী? উত্তর হবে বৃদ্ধ পুলিশ অফিসার নিমাইবাবু গিরিশ মহাপাত্রের রুগ্ন শরীর ও শারীরিক দুর্বলতার বিষয়ে সতর্ক করে তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেছিলেন। পরের প্রশ্ন, মিথ্যাবাদী কথাকার, কাকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে? অথবা দিয়ে প্রশ্নটা থাকতে পারে দয়ার সাগর, কাকে কেন দয়ার সাগর বলা হয়েছে? উত্তর, গিরিশ মহাপাত্রকে বলা হয়েছে কারণ সে গাঁজা সেবনের কথা অস্বীকার করায় পুলিশ অফিসার জগদীশবাবু তাকে মিথ্যাবাদী বলেছেন। আবার সে অন্যকে সেজে দেবার কথা জানালে তাকে দয়ার সাগর বলে ব্যঙ্গ করেছেন। পরের প্রশ্ন, পকেটে গাঁজার কলকে রাখার ব্যাপারে গিরিশ কি বলেছিল? উত্তর, গিরিশ বলেছিল যে এটি সে পথে কুড়িয়ে পেয়েছে, সে নিজে গাঁজা সেবন না করলেও অন্যের উপকারে লাগতে পারে ভেবে কুড়িয়ে রেখেছে। পরের প্রশ্ন, মনে হইল দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। অপূর্বের কেন এই মনোবেদনা? এর উত্তরটি হবে ফিরিঙ্গিদের হাতে অপূর্ব প্রকাশ্যে লাঞ্ছিত হয়েছিল, অথচ এই দৃশ্য দেখার পরেও ভারতীয়রা নির্লিপ্ত ছিল। এ ঘটনার কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা। তারপরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? উত্তর, গিরিশ মহাপাত্রের পকেট থেকে লোহার কম্পাস, কাঠের ফুটরুল, কয়েকটা বেড়ি, একটা দেশলাই এবং একটি গাঁজার কলকে পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে কি কি পাওয়া গিয়েছিল? উত্তর, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা পাওয়া গিয়েছিল। যাই প্রশ্নটা তোমরা একটু খেয়াল রাখবে, একটা প্রশ্ন হলো যে তার পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল, আর দ্বিতীয় হলো তার ট্যাঙ্ক থেকে কী কী পাওয়া গিয়েছিল। ওকে, পরের প্রশ্ন, এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না, হাসিতে সে কেন যোগ দেয়নি? উত্তর, গিরিশ মহাপাত্রের প্রকৃত পরিচয় অনুমান করতে পেরে তলোয়ারকর অপূর্বের সঙ্গে হাসিতে যোগ দেয়নি। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের উৎকট বেশভূষা দেখে নিমাইবাবু কি বলেছিলেন? উত্তর, গিরিশ মহাপাত্রের উৎকট বেশভূষা দেখে নিমাইবাবু বলেছিলেন যে বাবুর স্বাস্থ্য গেছে, শখ 16 আনাই বজায় আছে। পরের প্রশ্ন, এমন সৌভাগ্যকেও অপূর্বের মন থেকে যেন গ্রাহ্যই করল না, কোন সৌভাগ্যের কথা বলা হয়েছে? উত্তর, স্বাধীনতাকামী বিপ্লবী সব্যসাচী মল্লিকের পুলিশের হাতে ধরা না পড়ার সৌভাগ্যের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্র থানা থেকে ছাড়া পাওয়ার পর কি করল? উত্তর, গিরিশ মহাপাত্র তার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো বিছানার বান্ডিল বগলে চেপে ধরে ধীর মন্থর গতিতে থানার উত্তর দিকের রাস্তা ধরে সোজা প্রস্থান করল। পরের প্রশ্ন, সে হাসিয়া কহিল, সে কি বলেছিল? উত্তর, বর্মার সাব ইন্সপেক্টর হেসে বলেছিলেন যে রেলের নিয়ম রেল কর্মচারীরা মানবেন, অপূর্ব যেহেতু ইউরোপিয়ান নয় তাই তিনি তাকে টেনে ট্রেন থেকে নিচে পর্যন্ত নামাতে পারেন। পরে প্রশ্ন, হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল, কেন এমন অবস্থা হয়েছিল? উত্তর, পুলিশ স্টেশনে দেখা গিরিশ মহাপাত্রের অদ্ভুত বেশভূষা ও আচার ব্যবহারের কথা মনে পড়ে হঠাৎই অপূর্বের হাসির দম আটকানোর উপক্রম হয়েছিল। পরের প্রশ্ন, নিত্য কাজগুলোয় বাধা পাইল না, কাজগুলি কি কি?
উত্তর অপূর্বের দৈনন্দিন জীবনযাপন প্রণালী, অর্থাৎ দাড়ি গোঁফ কামানো, সান্ধানিক, স্নানাগার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি কাজগুলোর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবুর হাসির কারণ কি? উত্তর গিরিশ মহাপাত্রের অদ্ভুত বেশভূষা ও আচরণ দেখে জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু প্রস্তাবে সম্মতি জানিয়ে হাসতে লাগলেন। পরের প্রশ্ন, একটু অপ্রতিভ হইয়া চুপ করিল, উদ্দিষ্ট ব্যক্তি কেন অপ্রতিভ হয়েছিলেন? উত্তর নিমাইবাবু অপূর্বের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। অপূর্বের কাছে তার সম্পর্কে বিদ্রুপাত্মক মন্তব্য করে রামদাস অপ্রতিভ হয়ে চুপ করেছিল। পরের প্রশ্ন, অপূর্ব কোন ঘটনার প্রতিবাদ করেছিল? উত্তর ভামা যাত্রাপথে একাধিকবার পুলিশের লোকেরা প্রথম শ্রেণীর যাত্রী অপূর্বের ঘুম ভাঙিয়ে নাম ঠিকানা জিজ্ঞেস করতে আসায় বিরক্ত অপূর্ব প্রতিবাদ করেছিল। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের দুটি চোখের দৃষ্টিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে গিরিশ মহাপাত্রের দুটি চোখের দৃষ্টিকে গভীর জলাশয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা এমসিকিউতে তোমাদের দিয়েছিলাম, যে এখানেও এসিকিউতে দিলাম, কারণ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য, কোন নিয়ম? উত্তর হবে প্রথম শ্রেণীর ট্রেন যাত্রীদের ঘুমের ব্যাঘাত কেউ ঘটাতে পারবে না, এই নিয়মের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, জগদীশবাবু কেন চটে উঠেছিলেন? উত্তর হবে গিরিশ গাঁজা সেবনের কথা অস্বীকার করায় জগদীশবাবু চটে উঠেছিলেন। পরের প্রশ্ন, নিমাইবাবুর চাকরি কে করে দিয়েছিলেন? উত্তর হবে অপূর্বের পিতা নিমাইবাবুর চাকরি করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, ভ্রমটি কি? উত্তর হবে অপূর্ব ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হওয়ায় ভেবেছিল সে রাত্রিতে সুখ নিদ্রার মধ্যেই পরের দিন ভামা পৌঁছে যাবে, যদিও কয়েকটি স্টেশন যেতে না যেতেই তার এই ভাবনা ভ্রম হিসেবে প্রমাণিত হয়। পরের প্রশ্ন, মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কেন এমন আচরণ করল? উত্তর গিরিশ মহাপাত্রের অতি উৎকর্ষ ও অসঙ্গতিপূর্ণ সাজ পোশাক দেখে অপূর্ব মুখ ফিরিয়া হাসি গোপন করেছিল। পরের প্রশ্ন, ইত্যবসরে এই ব্যাপার, কোন ব্যাপারের কথা বলা হয়েছে? উত্তর তেওয়ারি নাচ দেখতে, বার্মা নাচ দেখতে যাওয়ার অবসরে তাদের ঘরে চুরি হয়ে গিয়েছে। এখানে ব্যাপার বলতে অপূর্বের ঘরে চুরি হওয়ার ঘটনাটিকেই নির্দেশ করা হয়েছে। তাহলে এই ছিল তোমাদের এমসিকিউ এবং এসসিকিউ টোটাল 1 নম্বরের যে সকল প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। আশা রাখছি এর ভিতরেই তোমরা কমন পাবে এবং এর পরবর্তীতে আমরা মান 3 এবং মান 5-এর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন করে আমাদের সাথে যুক্ত থাকো, তো পরের ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে অটোমেটিক চলে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।